হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রামারিক্স। তো ফ্রেন্ডস, আজ তোমাদের জন্য আরও একটি নতুন শর্ট স্টোরি এনেছি। এই স্টোরির মাধ্যমে কিভাবে ইংরেজি থেকে বাংলা মানে করতে হয় এবং কিছু নতুন ভোকাবুলারি আমরা জেনে নেব এবং পাশাপাশি কিছু বেসিক গ্রামাটিক্যাল কনসেপ্টও জেনে নেব। তো চলো গল্পের টাইটেল দেখে নেওয়া যাক। দেখো, দ্য প্রিন্স, প্রিন্স মানে রাজার কুমার বা রাজকুমার, তাহলে দ্য প্রিন্স মানে রাজকুমার, অ্যান্ড দ্য সেজ, সেজ কথাটির অর্থ হচ্ছে সাধু বা ঋষি। তাহলে রাজকুমার এবং ঋষি, এই আমাদের গল্পের টাইটেল। তো দেখো গল্পে কি বলা হয়েছে, ওয়ান্স, ওয়ান্স মানে একদা, দেয়ার, দেয়ার কথাটির অর্থ সেখানে হয়, কিন্তু ইন্ট্রোডাক্টরি দেয়ার বা যে দেয়ার বাক্যের প্রথমে থাকে সে দেয়ারের অর্থ আমরা করব না, সেটা শুধুমাত্র সেন্টেন্স শুরু করার জন্য আছে। তারপরে দেখো ওয়াজ ছিল, ওয়াইজ, ওয়াইজ কথাটির অর্থ হচ্ছে জ্ঞানী, অ্যান্ড, অ্যান্ড মানে এবং, জেনারাস, জেনারাস মানে উদার, কিং, কিং মানে রাজা। তাহলে একদা এক উদার রাজা ছিলেন। হু যার, হ্যাড, হ্যাড মানে ছিল, অ্যান একজন, ইল ম্যানার্ড, ইল, ইল মানে খারাপ বা অসুস্থ, কিন্তু এখানে ইল ম্যানার একসাথে এটা হচ্ছে অসভ্য, সন মানে পুত্র ছিল। ওয়ান ডে, ওয়ান ডে মানে একদিন, আसेज মানে একজন ঋষি, ভিজিটেড, ভিজিটেড মানে দেখা করলেন বা সাক্ষাৎ করলেন। তাহলে VISIT, ভিজিট হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং ভিজিটেড হচ্ছে তার পাস্ট ফর্ম বা সেকেন্ড ফর্ম। ভিজিটেড সাক্ষাৎ করলেন দ্য কিং, কিং মানে রাজার সাথে। তারপরে দেখো দ্য কিং রাজা, ওয়েলকামড, WELCOME, ওয়েলকাম হচ্ছে মূল ভার্ব, এটা যেহেতু পাস্ট টেন্সে আছে সেই জন্য ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম ইউজ করে ইডি করা হয়েছে। তাহলে ওয়েলকামড মানে স্বাগত জানালেন, হিম, হিম মানে তাকে অর্থাৎ ওই ঋষিকে, অ্যান্ড এবং, অফার্ড, অফার্ড মানে প্রদান করলেন বা দিলেন। তাহলে অফার কথাটির অর্থ কাউকে কিছু দেওয়া বা প্রদান করা, অফার্ড করলেন তাহলে দিলেন, হিম তাকে। হারমিটেজ, হারমিটেজ মানে হচ্ছে আশ্রম, তাহলে হারমিটেজ কথাটির অর্থ কি, আশ্রম। নিয়ার, নিয়ার মানে কাছে। দ্য প্যালেস, প্যালেস মানে প্রাসাদের, তাহলে প্রাসাদের কাছে রাজা তাকে একটি আশ্রম প্রদান করলেন বা দিলেন। তারপরে দেখো ওয়ান ডে একদিন, দ্য কিং রাজা, ভিজিটেড, ভিজিটেড মানে আমরা আগেই জেনেছি সাক্ষাৎ করা বা দেখা করা কারোর সাথে। তাহলে ভিজিটেড এখানেও ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে। ভিজিটেড সাক্ষাৎ করলেন, দ্য হারমিটেজ সেই আশ্রমে, তাহলে সেই আশ্রমে সাক্ষাৎ করলেন, অ্যান্ড এবং সেড বললেন, সেই ঋষিকে বললেন, কি বললেন, মাই সন আমার ছেলে, ইজ ইল ম্যানার্ড মানে আমার ছেলে খুবই অসভ্য। প্লিজ দয়া করে, চেঞ্জ, চেঞ্জ মানে পরিবর্তন করা, তাহলে চেঞ্জ মানে পরিবর্তন করুন, হিজ ওয়েজ, ওয়েজ মানে পথ বা তার এই যে খারাপ আচরণের কথা বলা হয়েছে এখানে ওয়েজ, তাহলে তার এই আচরণগুলো, সো দ্যাট, সো দ্যাট মানে যাতে করে, হি সে মে, মে কথাটা তখন ব্যবহার করা হয় যখন কোনো সম্ভাবনা বোঝায়, এটা একটা মোডাল ভার্ব, মে, মে একটা মোডাল ভার্ব, এটা কখন, তাহলে বলছি যখন কোনো সম্ভাবনা বোঝায় তখন মে মোডাল ভার্বটির ব্যবহার করা হয়। তাহলে সো দ্যাট যাতে করে, হি মে বি সে হতে পারে, অর্থী, অর্থী কথাটির, অর্থ কথাটির অর্থ হচ্ছে যেহেতু মূল্য, এখানে অর্থী মানে মূল্যবান নয় মানে উপযুক্ত, এখানে অর্থী কথাটির অর্থ হচ্ছে উপযুক্ত। সাকসেসর, সাকসেসর মানে উত্তরসূরি, মানে রাজার মৃত্যুর পর সে সিংহাসনে বসবে এটাই বলছে। সাকসেসর মানে উত্তরসূরি হতে পারে। টু দা থোর্ন, থোর্ন কথাটির অর্থ হচ্ছে সিংহাসন, থোর্ন মানে সিংহাসন, তাহলে যাতে রাজা তাকে বলতে চাইছে যে তার এই পদ্ধতি বা তার এই আচরণগুলো পরিবর্তন করুন যাতে করে সে পরবর্তী সিংহাসনের উত্তরাধিকারী হতে পারে। তারপরে দেখো দ্য সেজ, সেই ঋষিটি, টুক, টুক হচ্ছে টেক ভার্বের, দেখো TAKE টেক, টেক হচ্ছে প্রেজেন্ট ফর্ম, টেক মানে নিয়ে যাওয়া, নেওয়া, এখানে টুক হচ্ছে তাহলে সেকেন্ড ফর্ম, তাহলে টুক নিয়ে গেলেন কাকে, দ্য প্রিন্স মানে সেই রাজকুমারকে, ফর আ ওয়াক, ওয়াক মানে হাঁটা, কিন্তু ওয়াক এখানে ফর আ ওয়াক মানে বেড়াতে নিয়ে গেলেন, কোথায় না, ইন দ্য রয়্যাল, রয়্যাল কথাটির অর্থ হচ্ছে রাজকীয়, গার্ডেন্স মানে বাগানে, তাহলে রাজার বাগানে অর্থাৎ রাজকীয় বাগানে সেই রাজকুমারকে নিয়ে বেড়াতে গেলেন ঋষি। দেখো দা সেজ, সেজ মানে ঋষিটি, পয়েন্টেড, পয়েন্ট মানে নির্দেশ করা কোনো দিকে, তাহলে যেহেতু সেকেন্ড ফর্মে আছে এই জন্য ইডি যোগ করা হয়েছে, মূল ভার্বটা হচ্ছে POINT, পয়েন্ট, তাহলে পয়েন্টেড, পয়েন্টেড মানে নির্দেশ করলেন কোন দিকে না, টু আ স্মল, স্মল মানে ছোট, প্ল্যান্ট, প্ল্যান্ট মানে গাছের দিকে, অ্যান্ড সেড এবং বললেন, তাহলে একটি ছোট গাছের দিকে নির্দেশ করে কি বললেন, বললেন কি বললেন, টেস্ট, টেস্ট মানে স্বাদ নাও বা খেয়ে দেখো। লিফ, লিফ কথাটি অর্থ হচ্ছে পাতা, কিসের না, অফ দিস প্ল্যান্ট, প্ল্যান্ট মানে এই গাছের, তাহলে অফ মানে এর, তাহলে অফ কথাটির অর্থ কি, এর।
তাহলে অফ যেখানে থাকবে বাংলায় দেখবে অফ মানে এর, তাহলে অফ দিস প্ল্যান্ট মানে এই গাছের। দ্য প্রিন্স রাজকুমার টেস্টেড, তাহলে টেস্ট মানে স্বাদ নেওয়া বা খাওয়া, তাহলে যেহেতু সেকেন্ড ফর্মে আছে এই জন্য এখানে টেস্টেড করে দেওয়া হয়েছে। তাহলে টেস্টেড স্বাদ নিল আ লিফ মানে একটি পাতার, অ্যান্ড স্প্যাট, স্প্যাট মানে থুতু ফেলানো, তাহলে এসপিআইটি হচ্ছে এর মূল ফর্ম, মূল ভার্ব এসপিআইটি স্পিট, স্পিট থেকে হয়েছে দেখো এসপিআইটি স্পিট, স্পিট থেকে হয়েছে স্প্যাট সেকেন্ড ফর্ম, তাহলে স্পিট মানে থুতু ফেলানো আর স্প্যাট মানে থুতু ফেললেন, ইট আউট এটাকে বাইরে বের করে দিলেন। তাহলে রাজার কুমার এটাকে স্বাদ নিয়ে কি করলো, এই পাতাটিকে থুতু ফেলে বাইরে বের করে দিল। তারপরে দেখো হি সেড, সে বলল, অর্থাৎ রাজার কুমার বলল ইটস, ইটস দেখো ইটস অ্যাপোস্ট্রফি এস, ইটস মানে ইট ইজ, ইট ইজ এর শর্ট ফর্ম হচ্ছে ইটস, তাহলে ইটস মানে ইট ইজ বিটার, বিটার কথাটি অর্থ হচ্ছে তিক্ত বা তেতো, তাহলে এটা খুবই তেতো। ইট এটা উইল গ্রো, উইল গ্রো মানে বড় হবে, ইনটু বা পরিণত হবে, ইনটু, ইনটু মানে কিসে, আ পয়জনাস, পয়জনাস কথাটি অর্থ হচ্ছে বিষাক্ত, ট্রি গাছে, তাহলে যেহেতু এটা একটা প্ল্যান্ট অর্থাৎ চারা গাছ, তাহলে রাজার কুমার বলছে যে এটা বড় হয়ে একটি বিষাক্ত গাছে পরিণত হবে। তারপরে দেখো দেন তারপর হি সে অর্থাৎ রাজার কুমার পুলড আউট, পুলড আউট মানে টেনে কোনো কিছু বাইরে তো বের করা, তাহলে পুল ইউ ডবল এল পুল, পুল সেকেন্ড ফর্মে আছে যেহেতু পাস্ট টেন্সে আছে ভার্বটি সেজন্য পুলড, তাহলে টেনে তুললেন আউট দ্য প্ল্যান্ট কিটাকে সেই চারা গাছটিকে, অ্যান্ড এবং থ্রিউ, থ্রিউ হচ্ছে থ্রো ভার্বের প্রেজেন্ট পাস্ট ফর্ম থ্রিউ, তাহলে থ্রো ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে থ্রিউ, থ্রো দেখো টিএইচ আর ও থ্রো, থ্রো কথাটির অর্থ হচ্ছে ছুড়ে দেওয়া কোনো কিছু, তাহলে থ্রো মানে ছুড়ে দেওয়া, থ্রিউ যেহেতু পাস্ট টেন্সে তাহলে আমরা কি মানে করব, থ্রিউ ছুড়ে দিলেন এটাকে মানে এই গাছটিকে দূরে করে, তাহলে রাজার কুমার বা রাজকুমার সেই গাছটিকে টেনে তুললেন এবং তুলে সেটাকে বাইরে করে দূরে করে ছুড়ে দিলেন। দেখো দ্য সেজ সাধুটি বা ঋষিটি, সেড বলল, দ্য সাবজেক্ট, সাবজেক্ট মানে কর্তা, সাবজেক্ট মানে বিষয় হয়, এখানে সাবজেক্টস কথাটির অর্থ হচ্ছে প্রজারা, তাহলে সাবজেক্ট মানে প্রজাও হয়, তাহলে এখানে প্রজা হিসাবে সাবজেক্ট ইউজ করা হয়েছে। সাবজেক্টস প্রজারা অফ ইয়োর কিংডম, ইয়োর মানে তোমার, কিংডম মানে রাজত্ব, তাহলে কিংডম কথাটির অর্থ কি রাজত্ব, তাহলে তোমার রাজত্বের প্রজারা মাইট নট ওয়ান্ট, ওয়ান্ট মানে চাওয়া, আচ্ছা মাইট পাস্ট টেন্সে, মেয়ের পাস্ট ফর্ম হচ্ছে মাইট, তাহলে মাইট আগেই আমি বলেছি একটু আগে যে মেয়ে কোনো কিছু সম্ভাবনা বোঝাতে ব্যবহার করা হয়, সেই জন্য এখানে পাস্ট টেন্সেও সম্ভাবনা ব্যবহার করতে মাইট কথাটি ব্যবহার করা হয়েছে, তাহলে মাইট নট ওয়ান্ট চাইবে না, ইউ তোমাকে, অ্যাজ, অ্যাজ মানে হিসেবে, দ্য কিং রাজা হিসেবে, তাহলে তোমাকে রাজা হিসেবে তারা চাইবে না, তাহলে এটা একটা সম্ভাবনার কথা বোঝাচ্ছে, এই জন্য মাইটের ইউজ করা হয়েছে এখানে, বুঝতে পারলে। তারপরে দেখো আ হাম্বল, হাম্বল মানে বিনম্র বা বিনয়ী, পার্সন, পার্সন মানে ব্যক্তি, ক্যান, ক্যান কথাটির অর্থ হচ্ছে পারে, তাহলে ক্যান হচ্ছে একটি মোডাল ভার্ব, ক্যান মানে কোনো কিছু পারা বা সক্ষমতা বোঝায়, ক্যান কি করতে পারে না উইন, উইন মানে জিততে পারে, দ্য হার্টস, হার্টস মানে মন বা হৃদয়, কার অফ এভরিওয়ান প্রত্যেকের, তাহলে বলছে যে একজন বিনম্র বা বিনয়ী ব্যক্তি প্রত্যেকের মন জয় করতে পারে। তারপরে দেখো কি বলছে, দ্য প্রিন্স রাজকুমার থ্যাঙ্ক, THAN কে থ্যাঙ্ক মানে ধন্যবাদ দেওয়া, এটা পাস্ট টেন্সে আছে সিম্পল পাস্ট টেন্সে সেজন্য থ্যাঙ্ক ধন্যবাদ দিলেন, দ্য সেজ, সেজ মানে সেই ঋষিটিকে, অ্যান্ড এবং চেঞ্জড, চেঞ্জড মানে পরিবর্তন করলেন, ফর দ্য বেটার, বেটার কথাটি অর্থ হচ্ছে ভালো, ফর মানের জন্য, তাহলে ভালোর জন্য তার পরিবর্তন করলেন। তো ফ্রেন্ডস এই আমাদের স্টোরি, স্টোরিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, এবং ভিডিওটি যদি একটু হেল্পফুল মনে হয় একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও, তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।